নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আগের ভিডিওটার এটা সেকেন্ড পার্ট। তো ভিডিওটা খুব বড় হয়েছিল, তো ওই জন্যে আমি দুটো ভিডিও করে নিয়েছি। তো এটা সেকেন্ড পার্ট। তো তারপরে আমরা ফেরিঘাটের দিক থেকে ঘুরে আবারে চলে এসে একটা দোকান থেকে প্রসাদ নিয়ে আর এবারে টাইম হয়ে এসছে, গেট বন্ধ ছিল আগে, তো সেই জন্য আমরা এবারে এই দিকে এসছি, গেটের দিকে, মেন গেটের দিকে। তো তারপরে মেন গেটের কাছে এসে দেখলাম যে পিছনের দিকের একটা গেট রয়েছে, মানে যেখানে গাড়ি পার্কিং করে ওই দিকটা, তো ওই দিকের একটা গেট রয়েছে, সেটা হচ্ছে খোলা। ওই দিক থেকেই লোকজন ঢুকছে। তো আমরা সামনের গেটের কাছে দাঁড়িয়েছিলাম, এসে দেখে ওই দিকে চলে গিয়েছি। তো ওই দিক থেকে মানে আমরা ঢুকেছি। আর প্রথমে এখানে তো 12টার থেকে 3টে পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। তো আমরা সেই জন্য হচ্ছে আগে আদ্যাপীঠে গিয়েছি, পূজা দিয়েছি, ভোগ খেয়েছি। আর তারপরে আমরা বিকেল টাইমে যখন এখানের গেটটা খোলে তখন আসবো বলে আমরা ফার্স্ট ওখানে চলে গিয়েছি, ওখানে ঘুরে নিয়েছি আগে। তারপরে এই দেখতে পাচ্ছ আমরা এসছি, তো গেটের সামনেই এই অবস্থা হয়েছিল। আর এই যে জল জমে আছে, এখান দিয়ে জল পাস হতে পারে না, তার জন্যই এত জল জমেছে। লোকজন, গাড়ি সবই এই জলের উপর দিয়েই যাচ্ছে। তো এই যে মেন গেট, এখানেও অনেক লোক দাঁড়িয়ে আছে। তো আমরা এখানে এসে দাঁড়াতে দেখতে পেলাম যে পিছনের দিক থেকে ঢুকছে একটা। তাই আবার আমরা হেঁটে হেঁটে পিছন দিকে গেলাম ওই দিক থেকে ঢুকবো বলে। তারপরে এই যে এসে ঢুকে পড়েছি। আর এদিকেও অনেক লোক যারা জানে এই দিক দিয়ে ঢুকেছে। আর এই যে গেট, আমরা এই ভিতরে ঢুকে পড়লাম। তো বৃষ্টির দিনে ভালোই লোকজন ছিল, তবে খুব একটা ভিড় ছিল না, লোকজন ছিল ভালোই। আর এই যে ঢুকেই এনাদের দেখা, তো এনারা এখানে মারপিট করছে, আবার কখন খেলা করছে, লাফালাফি করছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের একটু ভিডিও করলাম। তো আমার বর বলছে যাও না, কাছে যাও, ফোনটা যখন নিয়ে নেবে তখন বুঝবে বলে। তারপরে ওখান থেকে আবার চলে এলাম। তো এবার আমরা যাব, ভিতরের দিকে যাব। আর এবারে লাইন দেওয়ার ব্যবস্থা আছে, লাইন দিতে হবে, তারপরে তো মন্দির ঢুকবো। মন্দিরে এখনও মানে মন্দিরে খোলেনি, বন্ধ রয়েছে। তো আমরা কিছুক্ষণ আগেই চলে এসেছি, আর সেই জন্য আমরা একটু চারিপাশ ঘুরে আর তারপরে ফটো তুলে ঘুরে তারপরে আমরা লাইন দেবো। তো এই যে একটু ঘুরে ঘাড়ে দেখছি অনেক লোক বসে আছে ওখানে, আর টিপ টিপ করে বৃষ্টি মানে ফোঁটা পড়েই যাচ্ছে, এর কোনো কামাই নেই। তো এর মধ্যেই লোক হাঁটাচলা করছে, তো কী করবে, কতক্ষণ দাঁড়াবে, তো বৃষ্টি থামার নয়। সেই দিন সারা দিন বৃষ্টি লেগেছিল, মানে একটুও মানে থামেনি বৃষ্টি, নয় জোরে আসছে বা টিপ টিপ করে পড়েই যাচ্ছে। তো এটা পিছন দিকে মানে ঘাটের দিকটা। তো এখানে এসে একটু দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা এই যে প্রবেশ পথ বলে লেখা, এই দিকে যাচ্ছি। এই দিক থেকে মানে লাইন দেওয়া শুরু হয়েছে। তো আমরা গিয়ে এখন লাইন দেবো। গিয়ে দেখলাম অনেক লোকই দাঁড়িয়ে আছে লাইনের জন্য। তো আমরাও গিয়ে তাদের পিছনে দাঁড়িয়ে পড়লাম। আর তো প্রায় আমাদের 1 ঘন্টার উপরে লাইন দিয়ে থাকতে হয়েছিল। আর এই যে দেখুন, এখান থেকে মন্দিরটা কত সুন্দর দেখতে লাগছে। আবার জলে একটা মন্দিরের ছাওয়া পড়েছে, তো ওরই জন্যে বেশি ভালো লাগছে। তো আর এই যে এনারা এখানেও রয়েছে, ওই যে একটা পুচকে মতো বসে রয়েছে। আর এনারা আবার খেলাও দেখাচ্ছে, সব লোককে এন্টারটেনমেন্ট করছে, সব লোক দেখছে, হাসছে, বাচ্চারাও খুব মজা করছে ওদের দেখে। একবার এই গাছ থেকে ওই গাছে যায়, ওই গাছ থেকে এই গাছে আসে, এই করছে এনারা। যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন একবার জোরে বৃষ্টি এসেছিল। তো আমার বর তো রাগ করছে, বলছে একটা ব্যাগ এনেছো যখন, একটা ছাতা আনতে পারলে না, একটা ছাতা আনলে তাহলে এই লাইন দিয়ে আছি, বৃষ্টি এলে এবারে কী করে, কোথায় যাব, কী করে দাঁড়াবো। তো তারপরে লাইন দিয়ে ঢুকে আমরা পুজো দিয়ে বেরিয়ে এসেছি। আর
ওখানে ফোন রাখার ব্যবস্থা রয়েছে, তো ফোন রেখে আমরা ভিতরে ঢুকেছিলাম। তারপরে আমরা এই পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। এবার এখান থেকে আমরা আরেক জায়গায় যাব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আবার কোথায় যাই আমরা এই বেরিয়ে পড়েছি। তারপরে এসে গিয়েছি জেটি ঘাটের দিকে। টিকিট কেটে এই যে আমরা যাচ্ছি ব্রিজটার উপর দিয়ে, মানে ওই বড় ব্রিজটা না, এখানে যে ছোট ব্রিজ মানে আছে যেখান থেকে লঞ্চ ধরে, ওই ব্রিজটা থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর ব্রিজটা, ওই যে বড় ব্রিজটা রয়েছে ওইটা দেখতে খুব সুন্দর লাগছিল কাছ থেকে, চারপাশে নদী আর বড় ব্রিজ, আর তার উপর দিয়ে তো ট্রেন বাস সবই যাচ্ছে। তো ওই যে আমাদের লঞ্চ চলে এসছে, লঞ্চ বা ভেসেল যা বলবেন। তো লোক নামতে আমাদের এদিকের লোক সব যারা যাবে উঠলো, তো ফাঁকাই ছিল, আমরা সিট পেয়ে গিয়েছিলাম, একটু বসেছিলাম, তারপরে আর বসতে ভালো লাগছিল না বলে উঠে দাঁড়িয়ে এক ধারের দিকে দাঁড়িয়েছিলাম। তো সেখান থেকেই ভিডিও করছিলাম। আর এই যে দেখো নদীটা কি সুন্দর দেখতে লাগছে। আমি বলছি আমার একটা ফটো তুলে দাও ভালো করে। আমি এইভাবে ওইভাবে দাঁড়াচ্ছি আর ও ফটো তুলে দিচ্ছে। তো আমি যখন ভিডিও করছিলাম ও বলছে যে যদি ফোনটা পড়ে যায় একবার দেখবে কি হয় খালি। আমি বলছি না ভালো করে চেপে ধরে আছি, ফোন পড়বে না। আচ্ছা ভাবুন তো, যদি কারোর ফোন এখান থেকে পড়ে যায় নদীতে, তাহলে তার কেমন হবে আর কী বা হবে, তাই না? তো এই যে আমরা এসে গিয়েছি, এখানেই আমরা যাচ্ছি বেলুড় মঠ। তো এখানে এখন নাবিনি, ভেসেলটার উপরেই আছি, এখান থেকেই দেখা যাচ্ছে। দেখুন ভিউটা কি সুন্দর লাগছে। আর ওখানে প্রচুর লোকজন ছিল, আর ওখানে তো মানে কি বলবো, ওখান থেকে আসতেই ইচ্ছা করছিল না, এতটা সুন্দর মনোরম পরিবেশ আর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সব দিক থেকেই ভালো, মানে আপনার আসতে ইচ্ছা করবে না। আর ওই যে ঘাট দেখতে পাচ্ছেন, ওই যে ঘাট, ওখানে অনেক লোক বসে আছে, গল্প করছে, মানে বিভিন্নভাবে সময় কাটাচ্ছে সবাই। তো আমরা এসে গিয়েছি, এবার নামবো। এই যে আমরা নেমেও গিয়েছি। তো নেমে ওই ধারের দিকে একটু যাচ্ছিলাম, তো যিনি একটা লোক ছিল ওখানে, উনি বললো না ওই ধারের দিকে যাওয়া যাবে না বলতে, তারপরে আমরা চলে এলাম আর যাইনি ওই দিকে। তো ভিড় বলে একটু দাঁড়িয়েছিলাম, একটু লোক চলে যেতে একটু হালকা হতে, তারপরে আমরা গেলাম। আর এই যে নদীর পাড় থেকে দেখা যাচ্ছে, জায়গাটা খুব সুন্দর দেখতে লাগছে। আর এই যে লোক একদিক দিয়ে উঠছে আর একদিক দিয়ে নামছে। তারপরে আমরা ভিতরে চলে এসেছি। এখানে জলের ব্যবস্থা আছে, একটু বসার জায়গাও রয়েছে। তো আমরা একটু জল নিয়ে আর তারপরে এই যাচ্ছি, এই যে এসে গিয়েছি। তো ওই মন্দিরটা বেলুড় মঠের, মানে ওই মঠটা এতটা সুন্দর লাগছিল দূর থেকে, কাছ থেকেও বেশ সুন্দর লাগছিল। আর একদম পড়ন্ত বিকেলে আমরা গিয়েছি, তো মানে প্রচুর লোকজনও রয়েছে, আর এতটাই বড় এরিয়া, তো মানে অনেক লোক রয়েছে, কিন্তু তবু মনে হচ্ছে না যে ভিড়। তো তারপরে আমরা গেলাম, তো ওখানেও ক্যামেরা করা যাবে না ভিতরে, তো বাইরে থেকে যা ছবি তোলার এইসব করে নিতে হবে। তাই আমরা বাইরেই গিয়ে একটু ছবি তুলে নিয়েছি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন উপরে, মানে আকাশে 3টে হেলিকপ্টার একসঙ্গে যাচ্ছে, সেটা আমি কিছুটা ক্যামেরাবন্দি করেছি। তো তারপরে এই যে ফুলগুলো রয়েছে, ফুল গাছ নয়, মানে এই যে গাছগুলো রয়েছে, এখানে দাঁড়িয়ে একটু ফটো তুললাম, ওর তুলে দিলাম, আমিও তুলেছি, মানে ও আমার তুলে দিয়েছে। তো তারপরে আমরা ভিতরে যাব। তো ভিতরে এতটা সুন্দর মনোরম পরিবেশটা, কি বলবো, একদম সাইলেন্ট, চুপচাপ, কোনো সারা শব্দ নেই। গিয়ে রামকৃষ্ণদেবকে আমরা দেখে এলাম, ওনার মূর্তি একটা রয়েছে। তো তারপরে ওইগুলো ঘুরে, আর ওখানে একটা মিউজিয়ামও রয়েছে, তো সেখানেও ক্যামেরা মানে করা যাবে না, তো ওখানেও ঘুরেছি। ওই জায়গাটাও ভীষণ সুন্দর, মানে কি বলবো, সব জীবন কাহিনীর, কার কেমন জামা ছিল, কার কেমন জুতো ছিল, কে কি করেছে, কে কোন ঘরে মানে ছিল,
কার কোন ঘরে মৃত্যু হয়েছে সব সমস্ত রকমের সমস্ত কিছু ওখানে সাজানো রয়েছে, লেখা আছে। তো ওটা মিউজিয়াম। তো ওই জায়গাটাও খুব সুন্দর, আর সামান্য আস্তে করে গান চলছে, আর কোনো চেঁচামেচি ঠেলাঠেলি কিচ্ছু নেই, কোনো ভিড় ভাট্টা কিচ্ছু নেই। সব ধীরে ধীরে গিয়ে ঘুরে আবার সব চলে এসেছি। আর ওর ভিতরে একটা গাছ রয়েছে, মানে দোতলা ঘর, তো উপরটা থেকে দেখা যাচ্ছে মানে উঠোনটায় গাছটা রয়েছে, মানে একদম অরিজিনাল। আপনি দেখলে বুঝতেই পারবেন না কাছে না গেলে যে ওটা মানে তৈরি করা গাছ, অরিজিনাল নয়। তো তারপরে আমরা ওইগুলো ঘুরে বেরিয়ে এসেছি। এবার আমরা বাইরে একটু ঘুরে ঘাড়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।